হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে শিশুশ্রম। তাহলে প্রথমে হচ্ছে হেডিং দিয়েছি, শিশুশ্রম এক সামাজিক ব্যাধি, তারপরে নিজস্ব সংবাদদাতা, তারপরে হচ্ছে জায়গার নাম, তারিখ, তারপরে হচ্ছে মূল বিষয়বস্তু। যেখানে দিয়েছি হচ্ছে শিশুশ্রমের কারণ, বিভিন্ন ডাটা এবং আমাদের কি করণীয়। শিশুরা দেবতার আশীর্বাদ, একথা বলা যত সহজ, কিন্তু কার্যত দেখা যায় শিশুরা অনাদরে, অশিক্ষা, কুশিক্ষার কবলে জর্জরিত। দেশে মোট ৩,৩০,০০,০০০ শিশু শ্রমিক। পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে প্রায় ৭১,০০০ শিশু জন্মায়। বিশ্বে এই জন্মহার সর্বাধিক। মানব ক্ষুধাসূচক অনুযায়ী ১২৭টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৫। ক্ষুধার জ্বালায় কাতর শিশুরা কলকারখানা, ঝাড়ুদার, ইট বয়ে নিয়ে যাওয়ার কাজে, বাড়ির কাজে অল্প পারিশ্রমিকে নিযুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যেসব অস্বাস্থ্যকর পরিবেশে শিশুরা কাজ করে তা তাদের শরীর ও মন দুই ক্ষতি করে। গ্রামাঞ্চলে শিশু শ্রমের নিরিখে শীর্ষস্থানীয় হল বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থান। ভারতীয় সংবিধানের ২৪(১) ধারায় শিশুরা কলকারখানা অন্যান্য বিপজ্জনক কাজে নিষিদ্ধ করা হয়েছে। সেই জন্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাসেসমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট ২০১৬ সালে প্রণয়ন করা হয়। এছাড়াও কেন্দ্রীয় সরকারের ৭৮ কোটি টাকার প্রকল্প তৈরি করেছেন, যার লক্ষ্য হল শিশু শ্রমিকদের পুনর্বাসন ও লেখাপড়া শেখানো। জন্মহার নিয়ন্ত্রণ, দারিদ্র্য দূরীকরণ সম্ভব না হলে এদেশে শিশু শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধান সম্ভব নয়। শিশুশ্রম রোধ করতে শিশুদের প্রাক-প্রাথমিক স্তর থেকে লেখাপড়ার দিকে আকৃষ্ট করতে হবে। মিড ডে মিলের উপর আরও জোর দিতে হবে, কারণ অধিকাংশ পড়ুয়াদের স্কুলে যাওয়ার প্রধান আকর্ষণ হলো মিড ডে মিল। শিশুশ্রম নির্মূল করতে এ সমস্ত ফাঁক বোঝাতে হবে, না হলে চিরকাল বয়ে বেড়াতে হবে শিশুশ্রমের মতো লজ্জা।